এবারে প্রতারণার মামলায় অনন্ত জলিলকে আদালতে হাজিরের সমন জারি। প্রতারণার অভিযোগে করা এক মামলায় চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল সহ ৬ জনকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেছে আদালত। সোমবার ৩০ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দেওয়া প্রতিবেদন গ্রহণ করে এ সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ এ তথ্য জানিয়েছেন। অনন্ত জলিল ছাড়া এ মামলায় অন্যরা হলেন পোলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহানারা বেগম, ফাইন্যান্স পরিচালক মোহাম্মদ শরীফ হোসাইন, সহকারী ব্যবস্থাপক সাকিবুল ইসলাম সহ অন্যরা। গত বছরের সাভারে বিরুলিয়ায় শাফিল নওয়াজ চৌধুরী নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদনের দাখিলের নির্দেশ দেন। পরে তদন্ত শেষে গত ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। মামলায় অভিযোগ করা হয় ২০২২ সালের ১৭ই অক্টোবর আসামিরা পোলো কম্পোজিট কোম্পানির নামে ব্যবসায়ী শাফিল নওয়াজের কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেন। এরপর শাফিল কাজ শুরু করে টাকা চান। অভিযুক্তরা কাজ চালিয়ে যেতে বলেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানান। পরবর্তীতে তারা আরও বেশ কিছু কাজের অর্ডার দেন। একই বছরের মার্চ পর্যন্ত বাদী সবগুলো কাজ আসামিদের বুঝিয়ে দেন। গত বছরের ১৫ই মার্চ টাকা পরিশোধের জন্য মার্কেন্টাইল ব্যাংকে অভিযুক্তরা শাফিলের নামে একটি এলসি করেন। শাফিল টাকার জন্য ব্যাংকে যোগাযোগ করলে এলসির কাগজপত্রে ত্রুটি থাকায় টাকা ওঠাতে ব্যর্থ হন। শাফিল চুক্তি অনুযায়ী প্রায় $২৯,২০০ কাজ সম্পন্ন করলেও অনন্ত জলিলের মালিকানাধীন কোম্পানিটি এখন পর্যন্ত ১ টাকাও পরিশোধ করেনি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।